বঙ্গে ভোটের উত্তাপ আর এই আবহেই দেগঙ্গায় উদ্ধার দুটি তাজা বোমা। অভিযোগ আইএসএফ নেতার বাড়ির সামনে কেউ বা কারা ওই বোমা ফেলে যান। হাড়োয়া দেগঙ্গা থানার অন্তর্গত গোবর্ধনপুর এলাকার ঘটনা। আইএসএফ এর দেগঙ্গা অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সদর দরজার মুখে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আইএসএফ নেতার অভিযোগ, এক মাস আগেও তার বাড়ির দরজার সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়, এদিন আবার দুটি। বিরোধীদের ভয় দেখানোর জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা দিয়ে ভয় দেখাচ্ছে। এটা আমিও বলতে পারবো না। কালকে আমি রাত্রিতে তখন 11:30 নাগাদ বাড়িতে ঢুকি। বাড়িতে ঢোকার পরে আমি নিজেই খাওয়া দাওয়া করে নিজে শুয়ে পড়ি। সকালবেলা আমি কাজে যাব, ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি আমার দরজার সামনে 2 পিস বোম। তাজা বোমা? একদম তাজা বোমা। তারপরে এটা আমি কি ভাববো, আমি কি বলবো, আমি নিজেই ভেবে পাচ্ছি না। এইরকম এর আগের বার একটা চললো, আমার 1 পিস দিয়ে গেল। এর আগে হয়েছিল? এর আগে একবার হয়েছে, আমার বাড়িতে 1 পিস দিয়ে গেছে। তার আগে আমার কর্মীর বাড়িতে 7 পিস দিয়ে গেল। তার আগে তার পরে আমাদের তেলিয়া এসে এক কর্মী, তার বাড়িতেও এরকম 1 পিস ফাটালো। অভিযোগ, আইএসএফ নেতা কর্মীদের বাড়ির সামনে প্রায় বোমা ফেলা হচ্ছে। আমাদের বাড়ি দৌড়ের সামনে বোমা রেখে গিয়েছেন। আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে আছি। আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে, এই আমাদের বাড়ি রেখে গিয়েছেন, আর কর্মীদের বাড়ি রেখে গিয়েছেন। আমাদের গ্রামে শুধু বোমায় পড়ে রাখা হচ্ছে। আমরা মাঠে বেরোতে তো পুলিশ প্রশাসন কি করছে। যদি অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে। কি বলবেন? এসব আইএসএফ এর লোক নিজেরাই করছে, নিজেরাই করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সেটা পাবে, এটা আমি আশা করছি। এবং তৃণমূলের এরকম দুর্দিন নেই, তৃণমূলের কর্মীরাই 100-100 মমতা ব্যানার্জির উন্নয়নে আগামী দিনে ভোট করবে তৃণমূলরাই। বোমা দেখিয়ে ভোট করতে হবে না, এখানে মানুষ এমনিতেই ভোট দেবে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। বোমা টোমা উদ্ধার হয়েছিল, সেগুলো প্রশাসন তদন্ত করে দেখেছে। তৃণমূলের কর্মকাণ্ড নয়, সেগুলো আইএসএফেরই কর্মকাণ্ড। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা। দেগঙ্গার এসটিপিও এবং দেগঙ্গা থানার আইসির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে এলাকায়। পাশাপাশি সাধারণ মানুষকে ভয়মুক্ত করতে চলছে মাইকিং প্রচার। 29শে এপ্রিল হাড়োয়াতে ভোট, তার আগে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে এলাকায়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।